মদিনাওয়ালার দেশে আশিকি যখন যায় কুলজেখানা মদিনায় রেখে আসতে চায় কুলজেখানা মদিনায় রেখে আসতে চায় মদিনাওয়ালার দেশে আশিকি যখন যায় কুলজেখানা মদিনায় রেখে আসতে চায় হইতে পারে তারাও যারা ছিল মদিনায় মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত খোদার দুনিয়ায় আর চাইবার কিছুই নাই কুলজেখানা মদিনায় রেখে আসতে চায় জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলা গেল না মদিনাওয়ালার দেশে আশিকি যখন যায় কুলজেখানা মদিনায় রেখে আসতে চায় কুলজেখানা মদিনায় রেখে আসতে চায় লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে জোরে বলো জোরে বলা গেল না লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত রেখে কুলজেখানা মদিনায় রেখে আসতে চায় মদিনাওয়ালার দেশে আশিকি যখন যায় কুলজেখানা মদিনায় রেখে আসতে চায় লা ইলাহা মুসলমান ছেলেরা যুবকেরা এ নবী প্রেমিকেরা এ রাসূলুল্লাহ দিওয়ানা গণেরা ও ভাইয়ানেরা আল্লাহ রাসূল একদিনকে মদিনা মসজিদে নববী শরীফে হুজুর আমার তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিয়ে আল্লাহ নবী মদিনার রাস্তা দিয়ে হুজুর আমার হেঁটে 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 যায় এ যুবকেরা আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল হযরতে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী আল্লাহ রাসূলের সাহাবী ঠিক ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আল্লাহ নবী আগে হেঁটে যায় হযরতে জাবের পিছনে পিছনে হেঁটে যায় আল্লাহ নবী আগে আগে হেঁটে যাচ্ছে পূর্ণিমা রাতে আরবের বুকটা মদিনার দেশটা মদিনার জমিনটা পুরো পূর্ণিমার আলোয় আলোকিত হয়ে গেছে হযরতে জাবের হুজুর তিনি দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ যাওয়ার পর থমকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসূল একটু আগিয়ে গেলেন হযরতে জাবের হুজুর আল্লাহ রাসূলের মুখের দিকে তাকায় আর একবার চাঁদের দিকে তাকায় একবার রাসূলের মুখের দিকে তাকায় একবার চাঁদের দিকে তাকায় এ ভাইয়ানেরা এ রাসূলুল্লাহ দিওয়ানা গণেরা এমন একটা নবীর উম্মত হয়ে আমরা এসেছি এমন একটা রাসূলের উম্মত হয়ে আমরা এখানে বসেছি আল্লাহ রাসূলের সাহাবী হযরতে জাবের বলতে লাগেন আমি জাবের দেখতে লাগি আমার রাসূলের চাঁদ মুখখানা দিকে একবার করে তাকায় আকাশের ওই পূর্ণিমা চাঁদের দিকে তাকায় আমি জাবের দেখতে লাগি ওই পূর্ণিমার রাতে আমি আকাশে চাঁদের দাগ দেখতে পাই আমি আকাশে চাঁদের দাগ দেখতে পাই না 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 আমার রাসূলের বাদান মুবারকি কোনো দাগ দেখতে পাই না কেন না আমি জাবের আমি দেখতে লাগি ওই দিনটা এমন একটা দিন ছিল আমি জাবের দেখতে লাগি আকাশের পূর্ণিমা চাঁদের থেকে আমার রাসূলের চাঁদ মুখখানা আল্লাহ পাক বেশি উজ্জ্বল করে দিয়েছে বলা গেল না সেই নবীর মাহফিলে সেই রাসূলের মাহফিলে বসেছি বর্তমান আমাদের জামানায় এক শ্রেণীর কিছু জুতাখোর মনীষায় কিছু কপাল ফাটা আমাদের মতো আম মানুষ দুদিন মসজিদে গিয়ে শিখে গিয়েছে রাসূল আর আমরা সমান আল্লাহ নবী আর আমরা সমান পার্থক্য একটাই আল্লাহ রাসূলের উপর ওহী নাযিল হয় আর আমাদের উপর ওহী নাযিল হয় না আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমার যুবক ভাইরা ফতোয়া দিয়ে দিচ্ছে আমার রাসূলের পিতামাতা জাহান্নামী বলবেন আস্তাগফিরুল্লাহ আপনারা শুনেছেন না শুনেননি কিছু কিছু আলেম ফতোয়া দিচ্ছে আহলে হাদিস আহলে হাদিসের কিছু আলেম বলছে রাসূলের পিতামাতা জাহান্নামী
বুঝতে পেরেছেন? মুকাদ্দামা আল্লাহ রাসূল মুসলিম শরীফের মুকাদ্দামায় দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূল বলছে আখিরি জামানায় এমন কিছু আলেম বার হবে তোমাদের সামনে তাফসীর খুলে দেবে, হাদিস শরীফ খুলে দেবে। তোমরা ভাববে বিশাল মুফাসসির, বিশাল হাদিস বলছে, কিন্তু তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে। সাবধান ওই সমস্ত আলেম থেকে, সাবধান ওই সমস্ত আলেম থেকে। অতএব আমরা এখানে বসেছি কবরের চিন্তা। আমাদের পূর্বপুরুষরা তারা একের পর এক কবরে চলে গিয়েছে, সেই উদ্দেশ্যে দুই এক কথা কবর নিয়ে আলাপ আলোচনা করি। অসুবিধা হবে না? অসুবিধা হবে না? আচ্ছা বলেন, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, যেহেতু আপনাদের ছেলের যোগ্য, আমার যুবক ভাইয়েরা আপনাদের ভাইয়ের যোগ্য, আচ্ছা বলেন তো কবরে প্রশ্ন কটা হবে? তিনটে। আমরা সকলেই জানি কবরে তিনটে প্রশ্ন হবে। না, কবরের ভিতরে চারখানা প্রশ্ন। কটা? বুখারী শরীফের রিওয়ায়াত, কবরের ভিতরে চারখানা প্রশ্ন হবে। একটা প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রবকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, ওমা দীনুকা, তোমার দিন। এই তিনটে প্রশ্নের পাশাপাশি কবরের ভিতরে আমার আপনার আকা মাওলা রাসূলুল্লাহকে হাজির করানো হবে। একবার জোরে জোরে কবরের ভিতরে আমার রাসূলুল্লাহকে হাজির করিয়ে বলা হবে, ফেরেশতা বলবে এই মানুষটাকে কি তুমি চেনো? এই মানুষটাকে চেনো? বান্দা যদি মুত্তাকি হয়, বান্দা যদি নেককার হয়, আমার রাসূলুল্লাহকে দেখে চিনতে পেরে যাবে। কি বলবে? হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বান্দা নামাজি না হয়, মুত্তাকি না হয়, সে কি বলবে? লা আদরি, জানি না। আচ্ছা বলেন, কবরের ভিতরে আজকে কবরের আলোচনা, কবরস্থানের মাহফিলে আমরা বসেছি। আচ্ছা বলেন, আমরা সকলেই মারা যাব, আমরা সকলেই একদিন না একদিন কবরে যাব। এখন তো গড় আয়ু কত চলছে? 60 থেকে 70 গড় আয়ু। কবরে যাব, কিন্তু কবরের কথা আমরা ভাবি না, কবরের কথা আমরা মাথায় রাখি। মুসলমানের ছেলেরা, এ নবী প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, আলোচনা ঠান্ডা মাথায় শুনেন। আল্লাহ নবী বলতে লাগেন, ইমাম গাজ্জালী দাকায়েকুল আকবার বলে একটা কিতাব লিখেছে। দাকায়েকুল আকবার বলে ওই কিতাবের ভিতরে একটা হাদিস শরীফ লেখেন, একটা হাদিস শরীফ লেখেন। কি হাদিস শরীফ লেখেন? আল্লাহ নবী বলেন, কোন বান্দা যখন মারা যাবে, কোন বান্দি যখন মারা যাবে, ওই বান্দাকে কবরের ভিতরে রাখার সাথে সাথে, ওই বান্দিকে কবরের ভিতরে রাখার সাথে সাথে, ওই বান্দার কবরের ভিতরে আল্লাহ পাকের একটা ফেরেশতা আসবে, নাম হচ্ছে কি? হযরতে মুনকার নাকির। না 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 না, মুনকার নাকির আসবে না, হযরতে মুনকার নাকির আসবে না। তার আগে আল্লাহ পাকের একটা ফেরেশতা আসবে। এ যুবকেরা, তরুণীরা, এ রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, আল্লাহ নবী বলতে লাগেন, হযরতে মুনকার নাকির আলাইহিস সালাম আসার আগে কবরের ভিতরে একটা ফেরেশতা চলে আসবে। ওই ফেরেশতাটার নাম হবে হযরতে রুমান আলাইহিস সালাম। কি নাম? হযরতে রুমান আলাইহিস সালাম। আমরা জানি কি কবরে আসবে কি হযরতে মুনকার নাকির? না, হযরতে মুনকার নাকির আলাইহিস সালাম আসার আগে বান্দাকে যখনই কবরে শোয়ানো হবে, সাথে সাথে একটা ফেরেশতা আসবে। শুনেছেন এই হাদিস? শুনেছেন কি? এগুলো আলোচনা আমাদের শোনা হয়ে গেছে, কিন্তু আমাদের মাথায় নেই। আমরা সব ভুলে খেয়ে নিয়েছি, সব ভুলে খেয়ে নিয়েছি, এগুলো আমরা চিন্তা করি না। আচ্ছা বলেন, কি বলেছি? কোন ফেরেশতা আসবে? হযরতে রুমান আলাইহিস সালাম। এ নবী বাগিরা সে গনেরা, এ আমার রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, হযরতে রুমান আলাইহিস সালাম বান্দার কবরের ভিতরে চলে আসবে। বান্দার কবরের ভিতরে এসে বান্দাকে তুলে বসাবে, বান্দাকে তুলে বসিয়ে বান্দাকে বলতে লাগবে, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, ও আল্লাহ পাকের বান্দা, দুনিয়া জমিনে কি নেক কাজ করেছো, কি ভালো কাজ করেছো, কি খারাপ কাজ করেছো, আমি আল্লাহ পাকের ফেরেশতা, আমি হযরতে রুমান আলাইহিস সালাম আমার সামনে লিখে ফেলো। এ নবী রাসূলরা, ওই বান্দাটা তখন বলবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, ও হযরতে রুমান আলাইহিস সালাম, আমি কি দুনিয়ার জমিন থেকে আমি কি খাতা কলম নিয়ে এসেছি? আমি তো দুনিয়ার জমিন থেকে খাতা কলম নিয়ে আসিনি। আমি কিসের উপরে লিখিব, আমি কি দিয়ে লিখিব? এই কথাটা যখন বলবে, এ যুবকেরা, এ
এ আমার মুরব্বিয়ানেরা আলোচনা ঠান্ডা মাথায় শুনেন। ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে ওই বান্দাটার কাফনটাকে ছিঁড়ে ফেলবে, বান্দার কাফনটাকে ছিঁড়ে ফেলে বান্দার হাতেতে ধরিয়ে দেবে, বান্দার হাতেতে ধরিয়ে দিয়ে বান্দাকে বলবে, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দিবি, এই কাফনটা হলো তোমার জন্য কাগজ, এই কাফনটা হলো তোমার জন্য কাগজ। হাতের শাহাদাত আঙুল, ওই আঙুলটা হলো তোমার জন্য কলম, মুখের থুতুটা হলো তোমার জন্য কালি। ও আল্লাহ পাকের বান্দা মুখের থুতুতে বুলিয়ে এই শাহাদাত আঙুল দিয়ে এই কাফনের উপরে লিখে ফেলো। বান্দা যদি নেককার হয়, বান্দা যদি মুত্তাকি হয়, আল্লাহ রাসূল বললেন ওই বান্দাটা তার ভালো কাজ লিখতে 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 তার মুখের থুতুটা শেষ হয়ে যাবে। এরে বলা গেল না, বান্দা যদি নেককার হয়, বান্দা যদি মুত্তাকি হয়, তার ভালো কাজ লিখতে 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 তার মুখের থুতু শেষ হয়ে যাবে। হযরত রুমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই কাফনটাকে, কিতাবের ভিতরে এসেছে riwayate, ওই কাফনটাকে তাবিজ আকারে, কবজ আকারে ওই বান্দার গলায় ঝুলিয়ে দেবে। riwayate এসেছে কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে আল্লাহ পাক ওই বান্দা যদি নেককার হয় সে তো জান্নাতি, আর যদি বদকার হয়, যদি গুনাহগার হয়, দুনিয়ার জমিনে তার অত্যাচারে মানুষ টিকতে পারত না, তার ফ্যামিলির গরমে, তার টাকা পয়সার গরমে মানুষ টিকতে পারত না। সেই রকম বান্দা হলে আল্লাহ পাক ওই বান্দাটা ময়দানে মাহশরে অস্বীকার করবে যে আল্লাহ আমি তো নামাজ পড়েছিলাম, আপনি লেখেননি। তখন আল্লাহ পাক ওই কবজটা নিয়ে বলবে, এ বান্দা তুমি নিজে হাতে লিখেছিলে, কবরে তুমি নিজে হাতে লিখেছিলে, ওটাকে নিয়ে মিজানের পাল্লার উপরে চাপানো হবে। বান্দা যদি নেককার হয় আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা দিবে, বান্দা যদি বদকার হয় আল্লাহ পাক জাহান্নামী বলে ঘোষণা দিবে। এইবারে আসে আমরা কবর নিয়ে, এখানে আমরা এতটা মানুষ আছি, একবারও আমরা ভেবেছি কবর নিয়ে আজকে বলেন তো? আমরা ভেবেছি আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজি, কিন্তু অনেকেই নামাজ পড়ি, আমরা সকলেই উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, কিন্তু না, আমরা কবর নিয়ে ভাবি না। আপনি জানেন মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান জুন্নুরাইন, তিনি কবর দেখে এমন কান্না কাঁদতেন, কিতাবের ভিতরে এসে হুজুরের দাড়ি মোবারক ভিজে যেত। তিনি তো জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি কাঁদার কি দরকার ছিল? তা না, আল্লাহ রাসূল বলেছে কি, এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী বলতে লাগেন আমার যে উম্মত উম্মতি, আমি রাসূলুল্লাহ আমাকে একবার দেখলো, আমি নবী আমাকে চামড়ার চোখে, আমি রাসূলুল্লাহ আমাকে একবার দেখলো, যতবার যদি ঘুমের মধ্যে, খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে যদি আমি রাসূলুল্লাহ আমাকে যদি একবার দেখে, ওই উম্মত উম্মতি জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনটা আমার আল্লাহ পাক হারাম করে দেবে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ নবী বলেছে আমি রাসূল আমাকে যে একবার দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম। হযরত উসমান হুজুর তিনি রাসূলের সাথে থাকতেন। আল্লাহ রাসূলের আবার জামাতা দুই কন্যাকে বিবাহ করেছিল, যাকে জুন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। তিনি কবর দেখে দাড়ি মোবারক ভিজে। আমি আপনি একবার সালামও দেই, একবার কবরস্থানে সালাম দেই। চিন্তা করে আমরা কবরে যাব না, আমরা কবরে যাব না, আলোচনা অসুবিধা হচ্ছে, চেঞ্জ করব কি? কবর প্রত্যেকটা দিন কবর বলে, এই বান্দা, প্রতিটা বান্দাকে ঘোষণা করে আমি কবর, আমার ভিতরে তোকে আসতে হবে, আমার ভিতরে আসার আগে চারটে কথা মাথায় নিয়ে রাখবি, চারখানা কথা মাথায় নিয়ে আমার কাছে আসবি। তুই জানিস না কি চারখানা কথা? আমরা কিন্তু একবার শুনতে পাই না। যারা আল্লাহর ওলি বান্দা, যারা আল্লাহর মাহবুব বান্দা, তারা শুনতে পায়, সেই জন্য তারা তো কবর নিয়ে ভাবে। বুঝতে পেরেছেন? আজকে ফুরফুরা দরবার শরীফে একটা আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গিয়েছে, ওফাত হয়ে গিয়েছে। নাম কি? পীর আল্লামা আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর। আপনারা সকলেই জানেন, ওনার সামনে যখনই মানুষ যেত একটাই কথা বলতো, কি বলেন তো? ভাই ওখানে চলে যেতে হবে, কবরে যেতে হবে। সেই জন্য আল্লাহর ওলি যখন ইন্তেকাল হয়ে গেল, হুজুরের চাঁদ মুখটা নূরানি আকার হয়ে গিয়েছিল। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আপনি কবর নিয়ে ভাবেন, আপনিও হবেন। কে বলেছে?
কে বলেছে আপনি ওলি হতে পারবেন না? ওলি ওলি আপনি জানেন আমরা তো মুসলমান। হযরতে সুফি আব্দুল মোমেন কে ছিল? হিন্দু ঘরের ছেলে। কি নাম ছিল? প্রতাপ চন্দ্র সেন। প্রথম নম্বর তিনি তো মুসলমানই ছিল না। কত বড় আল্লাহর ওলি হয়েছিল। সে যুগের 40টা আবদালের ইমাম ছিল। একবার জোরে বলুন। মেনেছিল, মানার মতো মেনেছিল। যেটাকে ধরেছিল ধরার মতো ধরেছিল। আমি আপনি কি? আমি আপনি কি? হাফ এতটা হচ্ছে বা এতটা হয় না। কোনদিন দু রাকাত নামাজ পড়ছি, কোনদিন এক রাকাত, কোনদিন মসজিদেই যাই, ঠিক ঠিকানা নেই। আজকে তওবা করছি আমার যুবক ভাইরা, আজকে থেকে তওবা করছি, হুজুর জীবনে আর জিনার গুনাহ করব না, জীবনে আর মদ খাবো না, জীবনে আর নোংরা কাজ করব না। দুদিন খুব ছবি সাহেব মসজিদে গিয়ে তারপর দিন থেকে হয়ে গেছে। অত সহজ না। ইসলামটা মেনেছে কারা? অত সহজ না। আজকে আমরা এখানেই আমরা কবর আমাদের চারটি কথা প্রতিদিন মাথায় স্মরণ করিয়ে দেয়। কবর বলে, এ আল্লাহ পাকের বান্দা, আমি আমার ভিতরে যখন আসবে তোমরা চারখানা কথা মাথায় রাখবে। এক নম্বর কি? আমি কবর, আমি হলাম মাটির ঘর। আমি হলাম মাটির ঘর। আমার ভিতরে যখন আসবে মাথাটা ঠান্ডা করে আসবে। মুসলমান ছেলেরা, এ নবী প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, কবর আমাদের স্মরণ করিয়ে দেয়। আমি কবর, আমি কবর, আমি কারো টাকা পয়সা চিনি না, আমি কারো ধন দৌলত চিনি না, আমি কারো নেতৃত্ব চিনি না। আমি কবর আমার ভিতরে যখন আসবে এই চারটে কথা মাথায় নিয়ে আসবে। আমি কবর, আমি কবর, আমার ভিতরে কোনো জানালা দরজা নাই, আমার ভিতরে কোনো জানালা দরজা নাই। তোমরা যদি পালাতে পারো তোমরা মনে করবে আমি পালাবো। কবর বলতে লাগে আমার ভিতরে যে একবার আসে, আমার ভিতরে যে একবার প্রবেশ করে, আমার ভিতর থেকে সে বাইরে যেতে পারবে না। দ্বিতীয় নম্বর, আমি কবর, আমি হলাম গরমের ঘর। আমার ভিতরে কোনো পাখা থাকবে না, কোনো এসি থাকবে না, কোনো কুলার থাকবে না। আমার ভিতরে যখন আসবে এই কথাটা মাথায় নিয়ে আসবে। আমি কবর, আমি কবর, আমি হলাম সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। আমার ভিতরে এমন 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 বিষধর বিচ্ছু, এমন এমন বিষধর সাপ বার হবে। ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার দংশন করে দেয় সমগ্র দুনিয়াতে আর লতা জন্মাবে না। এ যুবকেরা, তরুণেরা, এমন করে কবর প্রতিদিন চারটে কথা স্মরণ করিয়ে দেয়। আমরা সে কথা একবারও ভাবি না। ভাবি একবারও? একবারও ভাবি, একবারও ভাবি। আমরা শুধু হই হই, শুধু হই হই। বুঝতে পারছেন না? সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যান। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদের সকলে ঈমানে আমলে বরকত দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা